হঠাৎ প্ল্যানে চলে গেলাম মেয়ে দুজন ফুল কেনার জন্য। কোনো প্ল্যান ছিল না, কিছু না। মনে হলো একটু ফাল্গুন পালন করব। আগের দিন গিয়েছে তো কি হয়েছে? ফাল্গুনের আবার কোনো দিন লাগে নাকি? যেহেতু শুরু হইছে শেষ হবেই একটা সময়। তো আমরা সেকেন্ড দিনই, আর ওই দিন ছিল রাকিবেরও জন্মদিন। বাসায় আমি হঠাৎ করে মাথায় একটু বুদ্ধি আসলো যে অধরাকে বলছি, চলো আজকে আমরা ফাল্গুনও পালন করব, মামার জন্মদিনটাও পালন করব। কেমন হয়? তোকে একটু প্ল্যান বলে দিলাম যে তুমি তাড়াতাড়ি সব কিছু সেরে নাও। তারপর ও মোটামুটি রেডি টেডি হইলো, মেয়ে দুজন চলে গেলাম ফুল কেনার জন্য। এখানে আমার ছোটো মেয়েটা যে কী কান্না, অনেক খারাপ লাগছে। কিন্তু সন্ধ্যার সময় তো অনেক দূরেই ছিল, এটা অতটা কাছে ছিল না। তো ওই জন্য আর ওকে নিয়ে ঝুঁকি ঝামেলা করতে চাইনি। কিন্তু পথে পর নিয়ে আমার খুব খারাপ লাগছে। আর ফুল তো আসলে ফুল দেখলে আমাদের সবারই অনেক ভালো লাগে। দেখো এখানে আসলে মনে হয়েছিল মনটা জুড়ায় যায়। আর এটা চিটাগংয়ের হচ্ছে পাইকারি বাজার যেটাকে বলে। তো সেই জায়গাটাতেই আমরা চলে গেলাম ফুল কেনার জন্যে। কারণ এখন যেহেতু ফাল্গুনের এই সময়টাতে যে কোনো জায়গায় ফুলের যে কী দাম হবে তোমরা তো ভালো করেই জানো। আর সেই দিনও আমার কাছে মনে হচ্ছে আজকেই বুঝি পহেলা বৈশাখ বা ফাল্গুন বা তোমার ভ্যালেন্টাইন্স। কারণ সবাইকে দেখছি যে এদিক ওইদিক শাড়ি পরে এক একজন এক এক রকমের ঘোরাঘুরি করছে। আমার কাছে ভালোই লাগছে দেখে। তো এই যে অধরাকে নিয়েই তো আমি আসছি। ওকে বলছি একটু দেখো এই ফুলটা আমার এত ভালো লাগছে দেখে, আমার কাছে মনে হচ্ছে যেন এই কালারটা আমি প্রথম দেখলাম এই ফুলগুলোর মধ্যে। তো সুন্দর লাগছিল, ওই জন্য একটু দেখে নিলাম। আর ওরা এখানে 10টা করে পিস ছিল। তো এটা ওরা বলছিল যে 50 টাকা করে। তো আমার কাছে একটু কিন্তু দেখতে যত সতেজ মনে হচ্ছে এতটা সতেজ না। তো ওই জন্যে আর আমি ফুলটা নিলাম না। এটা আগেকার ফুল ছিল, আমার মনে হয় 1 দিন আগের বা 2 দিন আগের ফুল। আনতে অন্তত সময় লাগে। আচ্ছা ফুল কিনা শেষ, আমরা চলে আসছি বাসায়। এরপরে আসার পরে এখন আমার মেয়ে যে কান্নাকাটি করছে, ওকে তো এখন একটা কিছু দিয়ে বুঝাইতে হবে। ও তো কোনোভাবেই ও আমার কাছে আসছে না, কান্না করছিল। সেই রীতিমতো আমি কেন গেলাম এটার জবাবদিহি করতে করতে কিছু সময় চলে গেছে। এরপর ওকে বুঝাই শুনে আনছি, বলছে আসো শাড়ি পরি, আমরা সবাই ফাল্গুন পালন করব। আর এখানে আমি তোমার জন্য একটা সারপ্রাইজও নিয়ে আসছি। ও জানতো না যে আমি যে কেক নিয়ে আসছি। আচ্ছা যখন রেডি টেডি করে নিলাম, করার পরে এই যে একটা ছোটোখাটো কেক নিয়ে আসছি। আজকে একটু রেড ভেলভেটটা কিনবো বলে গেলাম। ওমা গিয়ে দেখি যে বড়গুলো ছিল না, ছোট ছিল। আচ্ছা যাক কিছু হবে না, আমরাও মানুষজন কমই আছি। এরপর নিয়ে নিলাম। আর এসে এই যে সবাই সেজে গুজে সুন্দরভাবে বসছি। এখন ওর জন্মদিনটা করে নিলাম। যে কিছু না, ওই রকম কোনো কিছুই না। এখন ও বড় হয়ে গেছে, সবাই বড় হয়ে গেছে, এখন আর ওই রকম কিছু না। তারপর ওই যেহেতু একটা আজকে ফাল্গুনের একটা ভাবছি যে এটার সাথে এটা অ্যাড করলে খারাপ হবে না। তো সবাই দোয়া করবে আমার ভাইয়ের জন্য, ও যেন আরও অনেক দিন এভাবে জন্মদিন পালন করতে পারে, বা ওর সব কিছু মিলে যেন ভালো থাকে, ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে এভাবে হাসি খুশি থাকতে পারে সারা জীবন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে ওর জন্য শুভকামনা। আর তোমরাও সবাই দোয়া করো। আর মাশাআল্লাহ সবাইকে ভালো লাগছে দেখে। আমার পুতুলগুলার জন্য তোমরা দোয়া করবে, ওরা যেন সবসময় ভালো থাকে। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখো ছোটোখাটো জিনিস হলো সবার মধ্যে পরিবারের যদি একভাবে সুন্দরভাবে থাকতে পারে অনেক ভালো লাগে না? আমার কাছে মনে হয় অনেক ভালো লাগে। আর এখানে আয়রা তো ফুলগুলো নিয়ে সে কত রকমের কত কিছু, ও বিভিন্ন ওই যে রিলস টিলস দেখতে দেখতে এখন দেখা গেছে অধরাটাই কোনো পোস্ট পারে না। ও এই ছোটো ওর খেলনা কুলারটা ছিল, এটার মধ্যেও এনে ফুল টুল নিয়ে ও কত রকমের তুড়ি টুড়ি দিয়ে এটার মানে ভিডিও করছে, এ করছে, ওই করছে। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আর কথা বলতেছে আম্মু দেখো কত কিছু পারে। তাই আমি বলছি ওদের থেকে কিছু শিখে নে তুই। এই দুষ্টুমি করছিলাম আর কি। তারপরে এই দেখো খেতে গিয়ে চুলে টুলে লাগাই। তো ও যে এই আনন্দগুলো পাচ্ছে আমার কাছে এটাই অনেক ভালো লাগছিল। আর আলহামদুলিল্লাহ আমরা না ছোটো পরিসরে আমাদের এই ফাল্গুনটা অনেক সুন্দরভাবে কাটাইছি সবাই মিলে একসাথে। আল্লাহ আমাদেরকে আরও অনেকগুলো ফাল্গুন এভাবে একসাথে থাকার তৌফিক দান করো, খায়ের দারাজ করো, সুস্থভাবে সুন্দরভাবে যেন থাকতে পারি। সবাই থাকুক, আমি আমি আমার পরিবার নিয়ে যেন আমিও থাকতে পারি, এটাই হচ্ছে কথা। তারপরে এই যে দেখো পোষের জন্য কত কী করছে, এগুলো কিন্তু ওকে আমরা কেউ কিছু শিখাই দিচ্ছি না। সবাই মাশাআল্লাহ বলবে আমার বুড়িটার জন্য। তারপর তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম দেখো। আমিও ছিলাম প্রথম অবস্থায়, যদিও তোমরা আমাকে দেখতে পারো। তো আমাদের জন্য সবার জন্য দোয়া করবে, এটা বলেই আবার শেষ করছি। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা।